তো আমরা মনে করি এটা অংশ আমাদের দেওয়া আছে, তাই না? তো এই সম্পূর্ণ অংশটা সমান আমরা কে ধরে নিলাম। যেহেতু আমাদের প্রত্যেকটাই সমান, তাহলে আমরা আলাদা আলাদাভাবে, অর্থাৎ a প্লাস বি প্লাস সি ইন্টু পি এটা সমান একবার কে ধরে নিতে পারি, আবার এই অংশটা সমান একবার কে ধরে নিতে পারি, প্রত্যেকটা সমান এভাবে কে ধরে নিতে পারি। তো প্রথমবার আমরা এটা সমান কে ধরে নিলাম এককভাবে, a প্লাস বি প্লাস সি ইন্টু পি ইজ ইকুয়াল টু কে। এখান থেকে আমরা যদি একটু হিসাব নিকাশ করি তাহলে দেখেন, এই বিটাকে যদি আমরা ডান পাশে ট্রান্সফার করি পিকে রেখে, অর্থাৎ ব্যাপারটা এরকম যে পিটা এখানে থাকলো, তার জায়গায় এইদিকে কে আছে, এই এ প্লাস বি প্লাস সিকে যদি একদিকে ট্রান্সফার করি তাহলে ফলাফল হবে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে? তো এখান থেকে আমরা এখন কি করতে পারি দেখেন, আমরা যদি এরকম লিখি যে 1/p ইজ ইকুয়াল টু, এটা সমান এভাবে লিখতে পারি 1/a প্লাস বি প্লাস সি বাই হচ্ছে কে। ঠিক আছে? সরি, এটা আসলে এরকম হবে না, এই অংশটা আমাদের উপরে কে ছিল, কে থাকলো, আর নিচে আছে এ প্লাস বি প্লাস সি, এরকম হলো। হ্যাঁ, তো এখন এটা সমান আমরা কি লিখতে পারি 1/p ইজ ইকুয়াল টু, এখানে ভাগ আছে দুইটা, তাহলে 1 এই ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে ফলাফল কি হবে, এই নিচের অংশটা উপরে যাবে আর কি হবে, উপরের অংশটা নিচে আসবে, তাই তো? তো এই কাজটাই আমরা এখানে করছি। 1/p ইকুয়াল এখানে যে এ প্লাস বি প্লাস সি বাই কে, এই অংশটা দেখতে পাচ্ছেন, এটাই আমরা সরাসরি এখানে লিখছি 1/p ইজ ইকুয়াল টু এই অংশটা। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে? কিভাবে এটা লিখতে পারলাম আশা করছি পরিষ্কার বোঝা গেছে। এবার আসেন, এবার আমরা কি মাঝখানে এটা সমান এই বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ এটা সমান কে ধরে নিলাম। হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকেও অনুরূপভাবে আমরা পাচ্ছি 1/q সমান বি প্লাস সি মাইনাস এ বাই কে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। ঠিক একইভাবে এটা সমান আমরা কে পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 3 নম্বর সমীকরণ, আর এখান থেকে আমরা পাচ্ছি 4 নম্বর সমীকরণ। ঠিক আছে? এগুলো তো আর বলার অপেক্ষা রাখে না। এখন আমাদের বাম পক্ষ কি বলছে যে তবে প্রমাণ করো যে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। এ বি সি এটা আমাদেরকে, মানে এবিসি তিনটা যে সমান, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো আমাদের একটা অংশ দেওয়া আছে যে 1/q প্লাস 1/r প্লাস 1/s। দেখেন যে যদি 1/q প্লাস 1/r প্লাস 1/s হয়, s ইকুয়াল টু 1/p হয়, তো আমরা কি এটাকে বাম পক্ষ বলতেছি। হ্যাঁ, তো এইটা সমান আমরা কি বের করি বা কি বের হয় একটু দেখেন। এখানে 1/p এর মান আমরা কি বের করলাম দেখেন তো, 1 নম্বর সমীকরণে 1/p এর মান আমরা বের করছি a প্লাস বি প্লাস সি বাই কে, তাই না? তাহলে এই যে, আচ্ছা সরি, এখানে প্রথমে হচ্ছে 1/q, তো 1/q এর মান এই যে এটা 1/q সমান লেখা যায় বি প্লাস সি মাইনাস এ বাই কে, তো ওইটাই আমরা লিখছি, প্লাস 1/r এর মান এটা লিখতেছি, আর আছে 1/s এর মান আমরা এটা লিখছি। ঠিক আছে, মানগুলো বসিয়ে দিলাম, তাহলে নিচে সবগুলো হচ্ছে কি, আমরা লসাগুলো কে পেলাম, তাহলে এখান থেকে কে দ্বারা যদি কে ভাগ করি ভাগফল 1 পাবো, 1 আর এই অংশটা যদি আমরা গুণ করি তাহলে ওটাই পাবো। হ্যাঁ, বি প্লাস সি মাইনাস এ, অনুরূপভাবে এখান থেকে আমরা পাচ্ছি সি প্লাস এ মাইনাস বি, এখান থেকে আমরা পাচ্ছি এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে এখন যদি আমরা কাটাকাটি করি প্লাস মাইনাস গুলা, তাহলে দেখেন এখানে মাইনাস সি আর এখানে মাইনাস প্লাস সি কাটা, এখানে মাইনাস এ প্লাস এ কাটা, এখানে মাইনাস বি এখানে প্লাস বি কাটা, তাহলে থাকতেছে এখানে সি প্লাস এ প্লাস বি। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, সাজিয়ে লিখছি একবারে। তারপর নিচে আছে কে ইজ ইকুয়াল টু, এটা সমান কি লেখা যায়, এটা সমান লেখা যায় 1/p, যেটা আমরা কোথায় দেখছি, 1 নম্বর সমীকরণে দেখছি। 1/p সমান a প্লাস বি প্লাস সি বাই কে।
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের কি প্রমাণ হইল। তো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল প্রশ্নে। ঠিক আছে, আমাদের প্রথমবার প্রশ্নটা একটু লিখতে ভুলে গেছিল। ঠিক আছে, এটা হচ্ছে মূল প্রশ্ন, যদি এত ইজিক্যাল টু এত হয় তবে প্রমাণ করো যে এটা ইজিক্যাল টু 1/p। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পেরেছেন। প্রশ্নের ভুলের জন্য একটু দুঃখিত। ধন্যবাদ সবাইকে।